ঈদযাত্রার ষষ্ঠ দিনে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল ও কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন হাজারো মানুষ। যাত্রীদের মুখে স্বস্তি আর আনন্দের ছাপ থাকলেও টিকিট বিক্রেতারা বলছেন আশানুরূপ যাত্রী পাচ্ছে না তারা। হাসিবুল ইসলাম শান্তর প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঈদযাত্রার ষষ্ঠ দিনে সকাল থেকেই মহাখালী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের স্রোত। ব্যাকপ্যাকটা নিয়ে বাসের অপেক্ষায় যাত্রীরা। যানজটের ভয় থাকলেও ঘরে ফেরার আনন্দ তাদের চোখে মুখে। পরিবার নিয়ে বাবা মার সাথে ঈদ করতে যাচ্ছি। অনেকদিন পরে আর কি মা বাবা সবার সাথে একসাথে ঈদ করব, সবার সাথে দেখা হবে, এই জন্য এটাই ভালো লাগতেছে। বাড়িতে আমার ফ্যামিলি আছে, ছেলে মেয়ে, বউ, বাবা মা, ভাই বোন, সবার সাথে ঈদ কাটানোর জন্য আর কি। প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে রাজধানী ছাড়ছে মানুষ। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে কমলাপুর আর মহাখালীতে যাত্রীদের ভিড়। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে, আরো যায় সুন্দরভাবে বাড়ি পৌঁছতে পারলে আরো ভালো লাগবে। তো আম্মা আব্বার সাথে ঈদ করবো, ওটা একটু আনন্দ লাগতেছে আর। স্টেশনে যাত্রী বেশি থাকলেও বাস মালিক ও টিকিট বিক্রেতারা দাবি করছেন আশানুরূপ সাড়া মিলছে না তাদের। আমরা তো সারা বছর কষ্ট করে ঈদের আশাই করি, কিন্তু এখন যদি কোম্পানির এই কিছু না করে দিতে পারি তাহলে আমগো কোম্পানি কি করবে আমগোর জন্য। তো গাড়ি এখনো রোডের সাইডে আছে, কিন্তু যাত্রী দিতে পারছি না, যাত্রী খুবই কম ভাই। যাত্রী আর বিক্রেতাদের এই মিশ্র প্রতিক্রিয়ার মাঝেই চলছে ঈদের মহোৎসব। বাড়ি ফেরা মানুষের এই যাত্রাই বলে দেয় ঈদ মানেই প্রিয় মানুষের সান্নিধ্য। হাসিবুল ইসলাম শান্ত, এসএ টিভি, ঢাকা।